বন্ধু, কেমন আছো তোমরা? এই সময় যদিও একটা অদ্ভুত পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা সবাই আছি। মহামারীর এই প্রকোপে আমরা অনেকটাই দিশাহারা, কিন্তু তবুও তো প্রেম, ভালোবাসার সম্পর্ক এগুলো মুছে যেতে পারে না। আর জীবন চলতেই হবে, জীবন থেমে গেলে চলবে না। তাই যতই প্রতিকূলতা আসুক, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, অনেক আশা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই জন্যে আজকে তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো ঠিক করেছি, কিছু কথায় আর কবিতায়। যে কবিতাগুলো আমার ভীষণভাবে বলতে ভালো লাগে সব সময়। আমাদের একমাত্র আশ্রয় যিনি, রবি ঠাকুর। রবি ঠাকুরের অনেক কবিতাই খুব পছন্দের, তার মধ্যে বেশ কিছু কবিতা যেগুলো বললে নতুন করে প্রাণ, নতুন করে আশা জাগে মনে। সেরকমই কয়েকটা কবিতা আজকে বলবো ঠিক করেছি। শুরুতেই যে কবিতাটা খুব বলতে ইচ্ছে করছে, সেটা আমাদের মেয়েদের শপথ বাক্যের মতো হওয়া উচিত। রবি ঠাকুর অনেক দিন আগে লিখে গেছিলেন সবলা কবিতাটি, যে কবিতাটি কিন্তু সত্যি একেবারে আমাদের কথা। শুরু করছি সবলা কবিতাটা দিয়ে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধে দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসঙ্কিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে? কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে। তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে পাত্রী দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্রবীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। সবলা বলতে বলতেই মনে হচ্ছিল যে আর একটা কবিতা, যেটাতে প্রেমের তীব্রতা আমরা অনুভব করতে পারি। দুজন মানুষের মধ্যে বোঝাপড়াটা কতটা হলে তবেই একথা বলা যায়। রবি ঠাকুরই একমাত্র বলে যেতে পারেন এমন কথা। নির্ভয় কবিতা, আমি জানি সকলের খুব প্রিয় কবিতা। আমার খুব এখন বলতে ইচ্ছে হচ্ছে নির্ভয় কবিতাটি। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায় দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতো পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো
আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। বিভিন্ন রকম কবিতায় আজকে একটু ভরে থাকতে ইচ্ছে করছে। আর ওই যে শুরুতেই বলেছি রবি ঠাকুরের সব কবিতাই ভীষণ প্রিয়, তার মধ্যে আজকে যেগুলো বলতে খুব ইচ্ছে করলো সেগুলোকে সাজালাম তোমাদের জন্যে। এবার খুব বলতে ইচ্ছে হচ্ছে বর্ষার দিনে কবিতাটি। মাঝে মাঝে মনে হয় না আজকের দিনটাই সেই দিন যেদিন মনের কথা খুলে বলা যায়, বাইরে বৃষ্টি পড়ুক বা না পড়ুক, ইচ্ছে করছে বর্ষার দিন কবিতাটা বলতে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর ও দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ ও সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আধারে মিশে গেছে আর সব। বলিতে বেথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নীরে মিশিয়া গেছে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এই কবিতাগুলো বলতে বলতেই বর্ষার দিনে বলে সেই বৃষ্টি, সেই অনুভূতি, সেই সঙ্গে মনে হয় না কোথাও যেন একটা বাঁশির শব্দ শুনতে পাচ্ছি, যেন মনে হয় ভালোবাসার কথা বলে যাও আমার কানে কানে এসে। খুব প্রিয় আমার এই কবিতাটি, ওগো ভালো করে বলে যাও। এখন শোনাই। ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায় যে কথা জানাতে, সে কথা বুঝায় দাও। যদি না বলিবে কিছু, তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায় করি হায় হায়, আকুল ইছে 10 দিশি। আমি কুন্তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধে নত মুখখানি, বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে, আপনার মনে বলে যেও কথা, মিলন মুদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা, যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা। শুধু শিয়রে দাঁড়ায় করে কানাকানি, মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে, অরুণ উদিলে ক্ষণেকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে,
দোহে দুই পথে জল ভরা দুনয়ানে। তবে ভালো করে বলে যাও, আখিতে বাঁশিতে যে কথা ভাবিতে সে কথা বুঝায় দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুড়ে কেন এসে গান গাও? এইবার ইচ্ছে করছে, সবার খুব প্রিয় এই কবিতাটি আমি জানি, যে কবিতা অনেকেই বলতে চান মাঝে মাঝেই, একটা অদ্ভুত ভালোবাসার কথা, সেই আকাশে জীবন মেলে দেবার কথা যেন রবি ঠাকুর বলেছেন আমি কবিতার মধ্যে দিয়ে। এই আমি কবিতার অনুভূতিটা একটা অদ্ভুতভাবে আমাদের মধ্যে আসে, যেটা এই সময় কিন্তু খুব প্রযোজ্য এবং খুব আমাদের মধ্যে একটা প্রাণ জাগায় আমি কবিতা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না না। না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, তুমি সুন্দর, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এবার একটু আমরা একটু শ্রীমতীকে খুঁজে দেখি। শ্রীমতীর কথা বললেই আমাদের প্রত্যেকেরই মন কিরম নেচে ওঠে, একটা অদ্ভুত ভালো লাগা আসে। রবি ঠাকুরের পূজারিণী কবিতা, পূজারিণী কবিতা কোনো দিন কোনো মুহূর্তে পুরনো হয় না। এর মধ্যে একটা অদ্ভুত শান্ত ব্যাপার, একটা শান্তির আবহা, একটা ভালোবাসা, ভালো লাগা সব জড়িয়ে রয়েছে। পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়
স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁজি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। প্রেমের কথা এত ভালো করে আর কে বলেছেন তিনি ছাড়া, আমাদের একমাত্র আশ্রয় রবি ঠাকুর। তিনি যে কথা বলে গেছেন সত্যিই তাই, প্রকৃত প্রেম আর কিছু চায় না, সেই প্রেমের জোরেই আমরা নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আমার খুব প্রিয় এই কবিতাটি, কবিতা বলতে আমার সবসময় ভালো লাগে। আজকে বন্ধু তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে এই কবিতাটি। দান। ভেবেছিলাম চেয়ে নেব,
চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয় এ মালা, নয় এ থালা, গন্ধ জলের বাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান। শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমার সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। আজকে বেশ কিছু রবীন্দ্র কবিতা নিয়ে বন্ধু তোমাদের সঙ্গে সময় কাটাচ্ছি। আর এই মুহূর্তে প্রথমেই বলেছিলাম আমাদের চতুর্দিকে এখন সময়টা খুব ভালো না, অনেক দিন ধরেই এই খারাপ সময় গোটা বিশ্বে আমাদের এসেছে আমরা জানি, কিন্তু আবারও বলছি আমরা থেমে থাকবো না। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। সমস্ত যুদ্ধ জয় করে আমরা সবাই ভালো থাকব। আমি সত্যি সত্যি মন থেকে এই আশা করি এবং আমি জানি সেটাই হবে। তাই আজকের এই যে রবীন্দ্র কবিতা, বিভিন্ন রকম কবিতা দিয়ে সাজিয়ে তুলেছিলাম আজকের সময়টা, কিছু কথায় কিছু কবিতায় শেষ করব। এবার শেষে সেই কথাই বলবো যে কবিতায় রবি ঠাকুর বলে গেছেন একদম সরাসরি আমাদের বেঁচে থাকার জন্যে যে কথাগুলো ভীষণ কাজে লাগে, আমাদের প্রত্যেককে ইন্সপায়ার করে যে কথাগুলো, যে ভালো মন্দ যাই আসুক সত্যকে আমাদের সহজে মেনে নিতেই হবে, যা সত্য সেটাই সত্য। আসুন শেষ করি আজকের এই, তোমরা সবাই ভালো থেকো। আজকের আমার এই যে পর্ব, রবীন্দ্র কবিতার পর্ব শেষ করব বোঝাপড়া কবিতা দিয়ে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ
করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মারো। দোহাই তবে এ কথাটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।